Today I would like to take a very important class, that is verb, and this class will be helpful for the students of class 6 to 12 and admission examinee and job seekers. প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো ইংরেজি গ্রামারে ভার্ব আবশ্যক। আমরা আজকে সেই ভার্ব নিয়েই আলোচনা করব। এই ভার্ব জানতে পারলে তোমরা ইংরেজি গ্রামারটাকে অনেক সুন্দরভাবে বুঝতে পারবে এবং তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা চাকরির পরীক্ষা দিতে চাচ্ছ বা চাকরির পরীক্ষা দিতে যাও, তোমরা অবশ্যই আজকের লিসেন থেকে একটি না একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে থাকবা। প্রিয় শিক্ষার্থী, চলো শিখি ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব ভার্ব কত প্রকার। According to tense, there are two kinds of verb. Number one, finite. Number two, non-finite. শিক্ষার্থী, চলো দেখে নিই ফাইনিট ভার্ব কাকে বলে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনিট ভার্ব বলে। অর্থাৎ তোমরা যে ভার্বটি দেখে টেন্স চিনতে পারবা, অর্থাৎ যে ভার্বটি দেখে তোমরা বলতে পারবা এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, সেই ভার্বটিই হবে আমাদের ফাইনিট ভার্ব। এখন আমরা দেখে নেব ফাইনিট ভার্বের কিছু বৈশিষ্ট্য। ইহা সাবজেক্ট এর ভার্ব। তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে ফাইনিট ভার্ব কার? সাবজেক্টের ভার্ব। অর্থাৎ সাবজেক্ট রিলেটেড যে ভার্বটি রয়েছে সেটি হবে ফাইনিট ভার্ব। ইহা সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে যখন সাবজেক্টের নাম্বার ও পার্সনটা ভিন্ন হবে তখন ওই ফাইনিট ভার্বটাও পরিবর্তন হবে বা হতে পারে। ইহা বাক্যের প্রধান ভার্ব। কি বাক্যে যখন একাধিক ভার্ব পাবো ওই বাক্যে যেটি প্রধান ভার্ব সেটি হবে আমাদের ফাইনিট ভার্ব। এবারে দেখে নেওয়া যাক নন ফাইনিট ভার্ব কি। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব এর কারণে টেন্সের পরিবর্তন হয় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। অর্থাৎ একটি ভার্ব যখন বাক্যটি প্রেজেন্টে আসলো বা পাস্টে আসলো, যেভাবেই আসুক না কেন তার রূপ পরিবর্তন করবে না, সেটি হবে আমাদের কি নন ফাইনিট ভার্ব। এবার দেখে নেওয়া যাক নন ফাইনিট ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সনের কারণে কখনো পরিবর্তন হবে না। তার মানে কি সাবজেক্টটি যদি একবচন হলো বা বহুবচন হলো, হ্যাঁ যাই হোক না কেন এইটার কারণে কখনোই ওই ভার্বটি পরিবর্তন হবে না। টেন্স পরিবর্তন হলেও এই ভার্ব পরিবর্তন হয় না। অর্থাৎ বাক্যটি যদি প্রেজেন্ট থেকে আমরা পাস্টে নিয়ে যাই তারপরও এই নন ফাইনিট ভার্বটাকে কোনোভাবে আমরা পরিবর্তন করতে পারবো না। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। আই সি হার ডান্সিং। তোমরা এই বাক্যে দুইটি ভার্ব দেখতে পাচ্ছ, একটি হলো সি আর একটি হলো ডান্সিং। প্রথমে আমরা যে ভার্বটি পেলাম সেটা হলো কি সি। এই সিটি হলো সাবজেক্টের ভার্ব, কারণ সি এর সামনে কে রয়েছে আইটি হলো সাবজেক্ট, সি হলো সাবজেক্ট রিলেটেড ভার্ব এবং এই সি দেখে আমরা অবশ্যই বুঝতে পারি এটি কোন টেন্সে আছে এবং ডান্সিংকে দেখে কখনো আমরা বলতে পারবো না এটি কোন টেন্সে আছে। আমি যদি বলি আই সি হার ডান্সিং, এখানে যদি বলি আই স হার ডান্সিং, বাক্যটাকে পাস্ট টেন্সে নিয়ে যাই, পাস্ট টেন্সে সি এর জায়গায় কিন্তু স হয়ে যাবে, কিন্তু ডান্সিং এর জায়গায় ডান্সিং কিন্তু পরিবর্তন হচ্ছে না। সুতরাং কি যে ভার্বটি পরিবর্তন হয় না সে ভার্বটি হলো কি নন ফাইনিট ভার্ব। হি সিজ হার ডান্সিং। এখানে দেখো সাবজেক্ট পরিবর্তন হয়ে গেল, সাবজেক্ট পরিবর্তন হয়ে গেল এবং হয়ে গেলে এখানে ছিল ফার্স্ট পারসন, এখানে হয়ে গেল কি থার্ড পারসন। সেই কারণে কি এই ভার্বটা কি হলো পরিবর্তন হলো। অর্থাৎ যে ভার্বটা সাবজেক্টের কারণে পরিবর্তন হয় সেটি হবে কি ফাইনিট ভার্ব, আর যেটা পরিবর্তন হয় না সেটি হবে কি নন ফাইনিট ভার্ব। হি লাইকস টু প্লে। এখানেও আমরা দেখতে পাচ্ছি লাইকস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে এখানে মূল ভার্বের সঙ্গে এস বাই এস আছে। টু প্লে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। দে লাইক টু প্লে, দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই লাইকস না হয় কি হলো লাইক হলো, কিন্তু টু প্লের কোনো রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো ফাইনিট ভার্ব টেন্স নির্ধারক ভার্ব এবং নন ফাইনিট ভার্ব টেন্স নির্ধারক ভার্ব নয়। ফাইনিট ভার্ব হলো বাক্যের মূল ভার্ব, নন ফাইনিট ভার্ব বাক্যের মূল ভার্ব নয়। ফাইনিট ভার্ব সাবজেক্ট রিলেটেড ভার্ব, নন ফাইনিট ভার্ব সাবজেক্ট রিলেটেড ভার্ব নয়। এবারে আমরা শিখব নন ফাইনিট ভার্ব এর বিস্তারিত। তোমরা অবশ্যই জেনে রাখবা এই নন ফাইনিট ভার্বের যে প্রকারগুলো রয়েছে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই তিনটি প্রকার থেকে চাকুরির পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষায় আবশ্যক এবং তোমরা যারা ক্লাস 6 থেকে 12 এর স্টুডেন্ট তাদের জন্য এই জিনিসগুলো চেনা খুবই আবশ্যিক। তোমরা যারা এখন পর্যন্ত ভার্ব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, আমি আশা করব আজকের আমার লেকচারটি দেখার পরে তোমাদের এই ভার্ব নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। লেটস লার্ন নন ফাইনিট ভার্ব।
Non-finite verb. There are three kinds of non-finite verb. Number one, infinitive. Number two, gerund. Number three, participle. আবার পার্টিসিপল তিন প্রকারের। পার্টিসিপল কত প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম নন ফাইনিট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এবং জানলাম পার্টিসিপল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তারই আমরা একটা উদাহরণের চার্ট দেখব, যে চার্টের মাধ্যমে আমরা একবারই ক্লিয়ার হয়ে যাব কে কোন। 2 + ভার্ব 1 ইনফিনিটিভ। 2 + ভার্ব 1 কি? ইনফিনিটিভ। যেমন আমি উদাহরণ লিখে রেখেছি টু গো। ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ উদাহরণ রেখে রাখছি আমি প্লেয়িং, এটা হবে জিরান্ড এবং পার্টিসিপল। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো জিরান্ড এবং পার্টিসিপল দেখতে একই রকম। দেখতে কেমন? একই রকম। কি থাকবে? ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে পাস্ট পার্টিসিপল। ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3 অর্থাৎ হ্যাভিং ডান। হ্যাভিং হলো হ্যাভিং এবং ডান কি? ভার্বের পিপি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই উদাহরণের মাধ্যমে দেখতে পেরেছো যে 2 + ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটি কি হবে? ইনফিনিটিভ। ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটি হবে জিরান্ড এবং পার্টিসিপল। তবে হ্যাঁ, পার্থক্যটা আমরা এরপরে জেনে নিব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে হবে পাস্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে হবে পারফেক্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, চলো বিস্তারিতভাবে জেনে নেই ইনফিনিটিভকে। 2 + ভার্বকে ইনফিনিটিভ বলে। আমি আবারও বলছি, 2 + ভার্বকে ইনফিনিটিভ বলে। There are two kinds of infinitive. Number one, infinitive with two. Number two, bare infinitive অর্থাৎ infinitive without two. আমি বলতে পারি ইনফিনিটিভ কত রকমের হবে? দুই ধরনের হবে, একটা টু যুক্ত আর একটা টু বিহীন। আমি আবারও বলছি ইনফিনিটিভ কত ধরনের হবে? দুই ধরনের হবে, একটি টু যুক্ত আর একটি টু বিহীন। কিছু এক্সাম্পল দেখলেই বুঝতে পেরে যাব। আই সি হার টু গো, এই যে একটি আমরা বাক্য পেলাম, এই বাক্যে আমরা দুইটি ভার্ব পাইছি, একটা হলো সি আরটি হলো টু গো। এই যে দুইটা ভার্ব আমরা পেলাম, এই দুইটি ভার্বের মধ্যে কোনটি দিয়ে টেন্স চেনা যায়? সি দিয়ে। সি হলো প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। এই টু গো দিয়ে কিন্তু কোনোভাবেই টেন্স চেনা যাবে না। আচ্ছা, যেহেতু এখানে টু গো দিয়ে টেন্স চেনা যাচ্ছে না, অর্থাৎ টু গোকে আমরা পাস্ট ফর্ম করতে পারছি না, টু ওয়েন্ট করতে পারছি না, তাহলে এটা কি? ইনফিনিটিভ। কিভাবে ইনফিনিটিভ? এখানে টু যুক্ত রয়েছে, তাই ইনফিনিটিভ। আই প্রমিস টু লাভ ইউ ফর এভার, এখানেও দুটি ভার্ব দেখতে পাচ্ছি, একটি হলো প্রমিস আর একটি হলো টু লাভ। প্রমিসটি হলো আমাদের ফাইনিট ভার্ব আর ইনফিনিটিভ হলো কি? নন ফাইনিট ভার্বের ইনফিনিটিভ। হি মেড মি টেল লাইস। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটি ভার্ব রয়েছে, একটি মেড আর একটি হলো টেল। দুইটি ভার্বের কোনটির সঙ্গেই কিন্তু টু যুক্ত নেই। এক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, একটি সিম্পল বাক্যে যদি দুইটি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বটি হয় ইনফিনিটিভ হবে, না হলে জিরান্ড হবে, না হলে পার্টিসিপল হবে। সেটা কিভাবে সেটা বুঝে নিব আমরা। জিরান্ড হলে জিরান্ডের জন্য চিহ্ন লাগবে, আইএনজি লাগবে। পার্টিসিপল হলে অবশ্যই পার্টিসিপলের চিহ্ন লাগবে। সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি এখানে কোনো চিহ্ন নেই। যেহেতু কোনো চিহ্ন নেই, তার মানে এখানে টু যুক্ত থাকার কথা ছিল, কিন্তু টু যুক্ত নেই। এটাকে আমরা কি বলবো? বেয়ার ইনফিনিটিভ। আমি যদি আরও সহজ করে বলি, একটি সিম্পল বাক্যে যদি দুইটি মূল ভার্ব থাকে, দ্বিতীয় মূল ভার্বটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ। ক্যান ইউ হেল্প মি ফিনিশ মাই ওয়ার্ক, এই বাক্য আমরা দুটি ভার্ব দেখতে পাচ্ছি, একটি হলো হেল্প আরটি হলো কি? ফিনিশ। এই ফিনিশেও কিন্তু টু যুক্ত নেই, তারপরেও এটি কি? ইনফিনিটিভ। এটি কি এমন ইনফিনিটিভ? টু বিহীন ইনফিনিটিভ। প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম ইনফিনিটিভ দুই ধরনের হয়, একটি টু যুক্ত এবং একটি টু বিহীন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব জিরান্ড। ভার্ব প্লাস আইএনজিকে জিরান্ড বলে। ইহা দ্বারা কাজ করা বুঝায় না, বরং কাজের নাম বুঝায়। ইহা একটি ভার্বাল নাউন। আমরা জিরান্ডকে কি বলবো? একটি ভার্বাল নাউন বলবো। ইহা সাবজেক্ট ও অবজেক্ট অংশে থাকে। ইহা কোথায় থাকে? সাবজেক্ট ও অবজেক্ট অংশে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জিরান্ড কি। ভার্ব প্লাস আইএনজি হলো জিরান্ড, এবং জিরান্ডের বাসা কোথায়? জিরান্ডের বাসা কোথায়? সাবজেক্ট এবং অবজেক্টে। আমরা কিছু উদাহরণ দেখে নিই। আই লাইক সুইমিং। আই লাইক সুইমিং। আমরা এই বাক্যে ভার্বটাকে আগে বের করি। লাইক হলো ভার্ব
আই হলো সাবজেক্ট, সুইমিংটা কি? সুইমিংটা হলো জিরান্ড। আমরা জানি ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে সেটি কি হয়? জিরান্ড। কিন্তু কিছু শর্ত রয়েছে, শর্তগুলো কি? জিরান্ডের অবস্থান কোথায় হতে পারে? দুই জায়গায়, একটি হলো সাবজেক্ট আর একটি হলো কি? অবজেক্ট। যেহেতু এখানে লাইক হলো ভার্ব, আই হলো সাবজেক্ট, এই জিরান্ডটা কোথায় রয়েছে? অবজেক্ট অংশে রয়েছে, তাহলে নিঃসন্দেহে এটা কি? জিরান্ড। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই বাক্যে ভার্ব হলো ইজ যেহেতু আমাদের ভার্ব, তাহলে সুইমিংটা কোন অংশে রয়েছে? সাবজেক্ট অংশে রয়েছে। যেহেতু আইএনজি যুক্ত শব্দটি সাবজেক্ট অংশে রয়েছে, তাহলে নিঃসন্দেহে এটা কি? জিরান্ড। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো জিরান্ডের অবস্থান কোথায় এবং জিরান্ড দেখতে কেমন। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ অংশ, পার্টিসিপল। চলো দেখে নিই পার্টিসিপল কি এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। এ ওয়ার্ড হ্যাভিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পেলাম যে পার্টিসিপলের দুইটি বৈশিষ্ট্য থাকবে, একটি হলো সে ভার্ব হবে, আরেকটি হলো সে অ্যাডজেক্টিভ হবে। একটি হলো কি? ভার্ব হবে, আরেকটি কি? সে অ্যাডজেক্টিভ হবে। তার মানে কি? সে একই সঙ্গে দুইটি চরিত্র বহন করবে, একটি হলো কি ভার্ব, আরেকটি হলো কি? অ্যাডজেক্টিভ। এখানে আমাদের অ্যাডজেক্টিভটাকে চিনে নেওয়া দরকার। অ্যাডজেক্টিভ চেনাটা সহজ বুদ্ধি রয়েছে, যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেই হবে অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিপূর্বেই জেনেছি তিন প্রকারের পার্টিসিপল রয়েছে। There are three kinds of participle. Number 1, present participle, verb plus ing. Number 2, past participle, verb 3. Number 3, perfect participle, having plus verb 3. প্রিয় শিক্ষার্থী, আমরা যখন একটি সেন্টেন্স তৈরি করব, সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পার্টিসিপল রাখবো না পাস্ট পার্টিসিপল রাখবো, তার কিছু চালাকি আছে। সেই চালাকিগুলো এখন দেখে নেওয়া যাক। নাউন নিজে কাজ করলে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমি আবারও বলছি, যে বাক্যে নাউন নিজে কাজ করবে সেটি হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। নাউন নিজে কাজ না করলে সেটি হবে পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, আমরা এই উদাহরণের মাধ্যমে অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাব। আই স এ ফ্লাইং বার্ড। আই স এ ফ্লাইং বার্ড, এই যে বাক্যটা আমরা দেখতে পেলাম, এই বাক্যে ভার্ব রয়েছে স, আবার ভার্ব রয়েছে ফ্লাইং, আইএনজি যুক্ত। আমরা একটু আগে জানলাম ভার্ব প্লাস আইএনজিকে কি বলে? জিরান্ড। এখানেও কিন্তু আইএনজি রয়েছে। এখন দেখা যাক আসলে এটা কি জিরান্ড না এটা পার্টিসিপল। সবার আগে দেখে নেই এই ফ্লাইং এর পরে কি রয়েছে? বার্ড। যেহেতু ফ্লাইং এর পরে বার্ড রয়েছে, বার্ড হলো নাউন, আর নাউনের সামনে যে রয়েছে সেটি কি? অ্যাডজেক্টিভ। যেহেতু এটার অ্যাডজেক্টিভের গুণ রয়েছে, অ্যাডজেক্টিভের কি রয়েছে? গুণ রয়েছে, তার মানে নিঃসন্দেহে এটা আমাদের কি? পার্টিসিপল। আমরা জানি জিরান্ডের গুণ হবে কি? জিরান্ড হবে নাউন। জিরান্ড কি হবে? নাউন। আর পার্টিসিপল কি হবে? অ্যাডজেক্টিভ। এটা হলো সবচেয়ে বড় পার্থক্য। দ্য লাফিং বেবি ইজ কামিং টু মি। এই বাক্যে আমরা ভার্বকে খুঁজি নিই। ভার্ব হলো ইজ, ভার্ব হলো ইজ। এখানে লাফিং আইএনজি রয়েছে। এখন দেখা যাক এই লাফিংয়ে যে আইএনজি রয়েছে তারপরে কি রয়েছে? বেবি। বেবিটা হলো নাউন, নাউনের সামনে কি রয়েছে? আইএনজি যুক্ত শব্দ রয়েছে, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ। তার মানে নিঃসন্দেহে এটা কি? জিরান্ড নয়, পার্টিসিপল। এগুলো হলো আমাদের কিসের উদাহরণ? প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। তোমরা নিঃসন্দেহে জানো, তোমরা নিশ্চয়ই জানো প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি হয়। শুধু জিরান্ড কি হয়? নাউন হয়, আর পার্টিসিপল কি হয়? অ্যাডজেক্টিভ হয়। দিস ইজ এ ব্রোকেন চেয়ার। এই যে বাক্যটা আমরা দেখতে পেলাম, দিস ইজ এ ব্রোকেন চেয়ার, এই বাক্যে ব্রোকেন, ব্রোকেনটা কি? পার্টিসিপল। কিভাবে বুঝলাম ব্রোকেনটা পার্টিসিপল? এখানে দেখো ইজ হলো কি আমাদের ফাইনিট ভার্ব, আর ব্রোকেন হলো কি? নন ফাইনিট ভার্ব। এবং আমরা জানি মূল ভার্বের যদি পিপি থাকে তাহলে সেটি কি হবে? পাস্ট পার্টিসিপল। এবং এটাতে পাস্ট পার্টিসিপল, তার জন্য তাকে কি হতে হবে? অ্যাডজেক্টিভ হতে হবে। আমি আবারও বলছি, পাস্ট পার্টিসিপল হতে গেলে ওই শব্দটাকে কি হতে হবে? অ্যাডজেক্টিভ হতে হবে, এবং সেই সঙ্গে ভার্বও হতে হবে। চেয়ার হলো নাউন, নাউনের সামনে যে থাকে সে নিঃসন্দেহে কি? অ্যাডজেক্টিভ। তার মানে এটা হলো আমাদের কি? পাস্ট পার্টিসিপল। দিস ইজ এ রিটেন পেপার। পেপার হলো নাউন, নিঃসন্দেহে পেপারের সামনে যে রয়েছে সে হবে অ্যাডজেক্টিভ। এখানে যেহেতু এটা রিটেন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুটোরই কাজ করছে, তার মানে এটা হবে কি? পাস্ট পার্টিসিপল। তাহলে একটু আমরা দেখে নিই এইখানে কোন বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলাম আর কোন বাক্যে পাস্ট পার্টিসিপল ইউজ করলাম এবং কেন ইউজ করলাম। এখানে দেখা যাক এই ফ্লাইং মানে উড়ার কাজটা কি বার্ড নিজে করছে না, অর্থাৎ নাউন এই কাজটা নিজে করছে, এই জন্য এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখানে লাফিং হাসার কাজটা বেবি নিজে করছে না, এই জন্য এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। এখানে চেয়ার ব্রোকেনের কাজ কি করছে? চেয়ার কি নিজে নিজে ভেঙে গেছে? নো, চেয়ার যেহেতু নিজে নিজে ভাঙতে পারে নাই, তাই এটা কি হবে? পাস্ট পার্টিসিপল। পেপার, পেপার কি নিজে নিজে লেখা হয়? নো, পেপার নিজে নিজে লেখা হয় না। তার মানে কি এখানে নাউনটা নিজে কাজ করতে পারে নাই, তাই এটা কি হবে? পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও কিছু উদাহরণ দেখে নিই। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম। এই যে বাক্যে আমরা
হ্যাভিং পেলাম, আবার ভার্ব 3 পেলাম, তাহলে নিঃসন্দেহে এটা পারফেক্ট পার্টিসিপল। এখন প্রমাণ করে নেওয়া যাক এখানে হ্যাভিং ফিনিশড এইটা একটা অ্যাডজেক্টিভ। দেখো, হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম, আমার কাজ শেষ করে আমি বাসায় এসেছিলাম। এখন বলা যাক এখানে কে কাজটা শেষ করছে, নিশ্চয়ই আই। কে কাজটা শেষ করছে, নিঃসন্দেহে আই। তার মানে আই হলো আমাদের কি নাউন বা প্রোনাউন, যেহেতু এটা নাউন বা প্রোনাউন তাই নাউন বা প্রোনাউন যাকে মডিফাই করে সে হবে কি অ্যাডজেক্টিভ, তাহলে নিঃসন্দেহে এটা কি পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক মিতু লেফট দ্য প্লেস, কাজটি করার পরে মিতু জায়গাটা ছেড়ে দিয়েছিল বা চলে গিয়েছিল, এখানে মিতু কাজটা করেছে, তার মানে এটা কি হবে পারফেক্ট পার্টিসিপল। আমি একটা কোশ্চেন দিয়ে রেখেছি তোমাদেরকে, ওয়াকিং অ্যালং দ্য রোড আই ওয়েন্ট মাই কলেজ, তোমাদেরকে বলতে হবে এটি জিরান্ট না পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো এটি জিরান্ট না পার্টিসিপল। এখানে ওয়াকিং এর কাজটা কি করেছে আই, আই যেহেতু আমাদের নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন যাকে মডিফাই করবে সেটা কি হবে অ্যাডজেক্টিভ নট নাউন, যেহেতু এটা অ্যাডজেক্টিভ তাহলে এটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল।